দর্শক, দীর্ঘ ২২ বছর পর আজ ময়মনসিংহ যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে পুরো ময়মনসিংহ জুড়ে দলের নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। জনসভার সবশেষ খবর জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন আপনি? সমাবেশের প্রস্তুতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার অংশ হিসেবে আজকে কিন্তু বিএনপির পক্ষ থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ করতে যাচ্ছেন। সমাবেশটি 2:30 শুরু হওয়ার কথা রয়েছে। তবে এরই মধ্যে আমরা দেখেছি আসলে এই ময়মনসিংহের যে সার্কিট হাউস মাঠ রয়েছে, মাঠে কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি কিন্তু প্রস্তুত হয়ে গেছে। অর্থাৎ একদিকে যেমন মঞ্চ প্রস্তুত হয়েছে, সেই সাথে সাউন্ড সিস্টেম সবকিছুই কিন্তু একেবারেই প্রস্তুত। এরই মধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে নেতা কর্মীরা তারাও কিন্তু আসতে শুরু করেছে। হয়তো বেলা বাড়ার সাথে সাথে আসলে এই যে বড় মাঠটি হয়তো কানাকাটা পূর্ণ হয়ে যাবে, এমনটা কিন্তু প্রত্যাশা করছেন যারা এখানে আয়োজক কমিটি রয়েছেন। তবে আমরা দেখেছি যে জেলার বিভাগের বিভিন্ন রাস্তায়, অর্থাৎ এই মাঠের আশেপাশে যে সড়কগুলো রয়েছে সেখানে কিন্তু নেতাকর্মীরা কিন্তু এখনো অবস্থান করছেন। তবে নির্ধারিত সময়ের মধ্যেই হয়তো সবাই মঞ্চের মধ্যে প্রবেশ করবে। এর মধ্যে আমরা দেখছি যে আসলে তার মঞ্চকে ঘিরে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু আসলে জোরদার করা হয়েছে। এরই মধ্যে এসএসএফ এর সদস্য যারা রয়েছেন, সিএসএফ সদস্য যারা রয়েছেন, সিএসএফ সদস্যরা তারা কিন্তু মঞ্চ পরিদর্শন করে দেখছেন যে আসলে সমস্ত কিছু ঠিক আছে কিনা। তারা কিন্তু সেই পর্যবেক্ষণ করছেন, কারণ ঠিক 2:30টার মধ্যেই কিন্তু আসলে তারেক রহমানের মঞ্চে ওঠার কথা রয়েছেন। সেই হিসাব করেই কিন্তু আসলে সবকিছু শেষ মুহূর্তে অর্থাৎ দেখে নেওয়া হচ্ছে যে আসলে কোনো ধরনের কোনো ঝুঁকি অথবা কোনো ধরনের কোনো সমস্যা হতে পারে কিনা বিষয়গুলো, অর্থাৎ স্টেজের সবকিছু আসলে তারা খুঁটিয়ে দেখছেন। একই সাথে আমরা দেখছি যে আইনশৃঙ্খলা অন্যান্য যে রক্ষা বাহিনী যারা রয়েছেন, অর্থাৎ পুলিশের পাশাপাশি আমরা দেখেছি যে কোনো দুর্ঘটনা প্রতিরোধে ফায়ার সার্ভিস, একই সাথে অর্থাৎ মেডিকেল ক্যাম্পও স্থাপন করা হয়েছে। যেহেতু অধিক সংখ্যক লোকের সমাগম এখানে ধরা হয়েছে, সে কারণে যাতে করে কোনো ধরনের কোনো সমস্যা না হয় এবং সেই সমস্যার সমাধান যাতে তাৎক্ষণিকভাবে করা যায়, সেক্ষেত্রে মেডিকেল টিম এখানে প্রস্তুত রাখা হয়েছে। সেই সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে প্রস্তুত রয়েছে। একই সাথে আইনশৃঙ্খলা বাহিনী পোশাকে এবং বিভিন্ন পোশাকে তারা কিন্তু এখানে বিভিন্ন জায়গায় তারা কিন্তু অবস্থান করে রয়েছে। তবে সব মিলে বলা চলে যে আসলে সেই 2:30টার যেই প্রোগ্রামটি, অর্থাৎ বিএনপির যে ময়মনসিংহ বিভাগের যেই সমাবেশ, সেই সমাবেশটি কিন্তু যথাসময় এবং অনেকটা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে প্রত্যাশা করছেন যারা এখানে নেতাকর্মীরা রয়েছেন। তারা কিন্তু আমাদেরকে যেটি বলেছেন যে অনেকেই কিন্তু যারা দূরে, অর্থাৎ ময়মনসিংহের শহরের বাইরে যারা, তারা কিন্তু অনেকে গত রাতেই কিন্তু তারা শহরে প্রবেশ করেছেন। তারা যেটি বলছেন যে আসলে সামনে একদিকে নির্বাচন, আরেক সাথে তাদের দলের চেয়ারম্যানকে খুব কাছে থেকে দেখা এবং তার দিক নির্দেশনা নিয়ে আগামী নির্বাচনের জন্য তারা তাদের এলাকায় কাজ করবেন, এমন প্রত্যাশা থেকেই কিন্তু তারা এখানে এসেছেন এবং তারা অনেকটাই উজ্জীবিত। আমরা দেখছি তারা বলছেন যে আসলে নির্বাচন একদিকে যেমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে, সেই প্রতিদ্বন্দ্বিতায় তারা তাদের মাঠে তাদের অবস্থান জোরালো রাখার জন্য কিন্তু তারা তাদের অবস্থান শক্ত করবেন এবং এই প্রোগ্রামের মধ্য দিয়ে, অর্থাৎ এই বিভাগে তাদের যতগুলো আসন রয়েছে সেই আসনগুলোতে যাতে করে ধানের শীষের প্রতীকের প্রার্থীরা জয়লাভ করতে পারে, সেই ব্যাপারে তারা এখান থেকে গিয়ে তারপর পুরোদমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তবে সব মিলে যদি বলা চলে যে আসলে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ময়মনসিংহ শহর কিন্তু এখন একটা উৎসবের নগরীতে কিন্তু পরিণত হয়েছে এবং 2টা বা 2:30 নাগাদই কিন্তু আসলে তারেক রহমান আসার কথা রয়েছে এবং এখান থেকে তিনি সেই সমাবেশে অংশগ্রহণ করবেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। তো এই ছিল ময়মনসিংহ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।